এখন টাইম সকাল 6:45। আমি উঠেছি 6:30টায়। উঠে আমার বাচ্চার আজকে মানে সাফিনের ফার্স্ট ডে স্কুল আছে, ওকে টিফিন ব্রেকফাস্ট সব রেডি করে দিয়ে গাছগুলোতে পানি দিয়ে নিচ্ছি। হে হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আমার নাম আয়েশা, আমি বর্ধমান শহরে থাকি। গাছে পানি কখনো রোদের মধ্যে দিতে নেই, তো এখন 6:45 বাজছিলাম, ভাবলাম সকাল সকাল একটু গাছগুলোকে পানি দিয়ে দিই। কিন্তু তারই মধ্যে দেখুন কতটা রোদ উঠে গেছে। যাই হোক, সব গাছে পানি দেওয়া হয়ে গেলে আমিও রেডি হয়ে নিয়েছিলাম ওর সঙ্গে যাবো বলে। আমি গাছ প্রচন্ড ভালোবাসি, কিন্তু যেহেতু স্পেস কম আছে ওর জন্য বেশি গাছ তো লাগাতে পারি না, যতটা পেরেছি লাগিয়েছি। আর এখানে অডিনিয়াম গাছটা আমার সুন্দর কুড়ি এসছে, এই যে অনেক কটা কুড়ি এসছে, ফুল ফুটবে কিছুদিনের মধ্যে, দেখাবো আপনাদেরকে। এখানে আমার ছেলে স্কুল যাবে বলে রেডি হয়ে বসে আছে। তারপর আমরা বেরিয়ে গেছিলাম। আমাদের বেরোতে বেরোতে তো 7:15 হয়ে গেছিল, ওর স্কুল 7:50 থেকে। আমরা যখন আসানসোলে ছিলাম তখন তো আমার ছেলে অনেকটা বড় হয়ে গেছে, তো ওকে স্কুল ছাড়তে যাওয়ার কোনো ব্যাপার নেই, ও নিজেই চলে যেত। আর ফার্স্ট ওকে স্কুল ছাড়তে গেছিলাম যখন ও কেজি 1-এ ভর্তি হয়েছিল তখন। আর আজকে এখানে ছাড়তে গেছিলাম, কেন কি শহরও নতুন, রাস্তাও নতুন, স্কুলও নতুন, ও কিছুই চেনে না। ওর জন্য ওর সাথে গেলাম। আর সাথে আমার একটা অন্য উদ্দেশ্য ছিল। বর্ধমানে যখন থেকে এসেছি আমি একদিনও মাছ খাইনি, তো ভাবলাম ওকে স্কুলে ছেড়ে আসি, সকাল সকাল মাছটাও পেয়ে যাবো। তো যাই হোক, আমরা এখানে স্কুলে পৌঁছে গেছি। ও স্কুলে নেমে করে খুব অকওয়ার্ড ফিল করছে, কেন কি নতুন স্কুল, ক্লাস চেনে না, কোনো বন্ধু নেই। তারপর ওকে একটু বোঝালাম, বোঝাতেও চলে গেল স্কুল। আর আমরা এখানে স্কুলের ভেতরে ঢুকে গিয়ে মানে পুরো জোরে ফেঁসে গেছিলাম, কেন কি ওদের স্কুলে এতগুলো বাস আছে আমাদের জানা ছিল না। যদিও বা আমি আমার গেট মানে স্কুল গেটে ঢোকার সময় আমার হাজবেন্ডকে টুকেছিলাম যে ভেতর অব্দি ঢুকো না, বাইরে থেকেই গাড়িটা ঘুরিয়ে নাও। তো ভেতরে গাড়িটা ঘোরাতে সুবিধা হবে বলে ভেতরে ঢুকে গেছিল। ঢুকে গিয়ে তো ব্যাস জোরে ফেঁসে গেছি আমরা। এখানে 21টা বাস ওদের স্কুলে, সব কটা লাইন দিয়ে ঢুকলো, ওর জন্য অনেকটা দেরি হয়ে গেল। তারপরে এখানে রাস্তায় যেতে যেতে ফ্রেশ ফ্রেশ সবজি বিক্রি করছিল এই সবজিগুলি দিদিটা। তো ওর কাছ থেকে কলমি শাক নিলাম, আর নিলাম কুলেখাড়া শাক, আর কাঁচা আম নিলাম। অ্যাকচুয়ালি শাকগুলো দেখে আমি দাঁড়িয়েছিলাম, নাহলে ঘরে ভেজিটেবল ছিল। তারপর এখানে মাছ নিয়ে নিলাম, চিংড়ি মাছ নিয়েছিলাম, পাবদা মাছ নিয়েছিলাম, আর রুই মাছ নিয়েছিলাম। আর তারপরে ঘরে যেতে যেতে, এটা একদম আমাদের ঘরের কাছে, অথচ আমরা গোটা বর্ধমান খুঁজে বেড়াচ্ছি কোথায় মাটকা পাওয়া যায়। তো এখানে মটকা পেয়ে গিয়ে তো আমি খুব খুশি। এখানে মটকাওয়ালা কাকু দেখাচ্ছে ভেতরে পানি ঢুকিয়ে যে পানি লিক করছে কি ফাটা আছে ওইসব দেখাচ্ছে আর কি। তারপরে এখানে মটকা নেওয়াও হয়ে গেছে আমাদের। ঘরে পৌঁছে গেছি, একটুখানি রেস্ট করেছিলাম, তারপরে এখানে আমি ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি। ব্রেকফাস্টে চা করেছিলাম, আর ব্রেড টোস্ট করেছিলাম, আর কলা ছিল, আর কিচ্ছু করিনি। আর আমার মেয়ে তো ওয়াটারমেলন পেয়ে গেলে আর কিছু চাই না, ও সকাল সকাল ওয়াটারমেলন আর খেজুর খেলো। আজকে ভিডিওটা এতটুকুই। আবার নেক্সট কোনো ব্লগে দেখা হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফিজ।